দেখবা স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, স্বামী রাগ করে বাড়ি থেকে চলে যাবে মোটরসাইকেল নিয়ে, সারাদিন বাড়িতে আসবে না, ফোন করলেও ফোন তুলবে না। আর বেশি মাত্রায় যদি ঝগড়া হয় তাহলে তো খায়া টোল হয়ে থাকবো, কোনো কথাই না। রাতেবেলা আসবে, চিটপটানো শুয়ে থাকবে। আর আমরা মেয়ে ছেলেরা কী করি? সারাদিন কাইন্দা যাই, বলে আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, কি দেখে বিয়া দিছে আমার মা বাপ, মানে পানে জলে ভাসায় দিছে, ওদের বাড়িতে অন্ন ধ্বংস করতে আসছিলাম তাই এই বাড়িতে ঠাল্লা পাঠায় দিছে, এরকম কত কথা। আর বাঁচতাম না, মইরা যেমন। আর আমার এইসব অত্যাচার সহ্য হইতেছে না, আমার জীবনটা শেষ। আমরা কি করি? যদি অশান্তি হয়, মা বাবাকে 14 গোষ্ঠীর মুখে জল দেওয়া দিই। কী করে? আমার কি দেখে বিয়া দিছে, আমার এর থেকে গঙ্গা জলে ভাসায় দিতে এর থেকে অনেক ভালো ছিল, মানে আরে আর বাঁচতে ইচ্ছা করে না, কত কিছু কই। আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতাম না, মইরা জামু কইরা আবার সংসার সব কাম করে ফেলি, কিন্তু গিলি না তেজ কইরা। কিন্তু ওই স্বামী ঝগড়া করে ইনতা আসছে, মাছ মাংস মদ গিলাইতেছে পেট ভরে। তো কিন্তু এতে আমরা শান্ত হই না, মাথার রাগ, গায়ে জেদ তেজ কমানোর জন্য ছেলে মেয়ে যদি থাকে তাদের উদুম পিটিয়ে দিই, কার রাগ কার উপরে তুলি, এসব সারাদিন করি। তারপর তার মধ্যে আমরা গিলিও না, না খেয়েই থাকি সারাদিন। এবার মেয়ে ছেলেরা সব বন্ধ করে এইসব। যখন ঝগড়া হবে, যেই বর বেরিয়ে যাবে তখন তোমরাও বেরিয়ে যাবা। বরের টাকা আছে আলমারিতে, যেখানে রাখে এটিএম থাকে, যেটা থাকে নিয়ে সোজা বেরিয়ে যাবা, ঘুরবা টুরবা, খাওয়া দাওয়া ভালো মন্দ, তারপরে জামা কাপড় কিনে বাড়ি ঢুকবা, এসে তুমিও শুয়ে পড়বা। এই করলে দেখবা দ্বিতীয় দিন থেকে বর আর বাড়ির থেকে বেরোচ্ছে না। কেমন লাগলো আমার টিপসটা? ভালো লাগলে কমেন্ট করে বলবে।